রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। আপনারা জানেন জুনিয়র চিকিৎসকরা এর আগে পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছিলেন, তারপর আজ যেমনটা জানা যাচ্ছে ফের পুজোর আগে পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকেরা। Monnet Perfumes, your personal signature. আরজিকর কাণ্ডের আবহে বারবার তারা সুবিচারের দাবি তুলেছেন, সেই সঙ্গে দাবি তুলেছেন দোষীদের শাস্তি। তাদের 7 দফা দাবি নিয়ে আলোচনা হয়েছিল মুখ্য সচিবের সঙ্গে 19 তারিখ, আর তারপর সেই 7 দফা দাবিতে তারা অনড় রয়েছেন। মুখ্য সচিবকে ইমেলও করেছিলেন। ফের রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। 8 ঘন্টা জিবি বৈঠকে সিদ্ধান্ত চিকিৎসকদের। সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত, দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। ভয়ের রাজনীতি বন্ধ না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত, দাবি চিকিৎসকদের। বারবার নিরাপত্তার দাবি তারা করেছেন, রাজ্য সরকারের কাছ থেকে তারা আশ্বাস পেয়েছেন নিরাপত্তার, তবে সেই দাবি পূরণ হয়নি এমনটাই দাবি করেছেন তারা। সাগর দত্ত মেডিকেল কলেজে গত সপ্তাহের শুক্রবার রাতে যে ঘটনা ঘটে, তারপর এই নিরাপত্তার প্রশ্ন আরেকবার মাথাচাড়া দেয়। এই প্রশ্ন ওঠে যে নিরাপত্তার আশ্বাস বারবার রাজ্য প্রশাসনের তরফ থেকে দেওয়া হচ্ছে, সেই আশ্বাস কি আশ্বাসই থেকে যাচ্ছে? নিরাপত্তা সুনিশ্চিত কেন করা যাচ্ছে না? এই প্রশ্ন তারা বারবারই তুলছিলেন সাগর দত্ত মেডিকেল কলেজে যখন জুনিয়র চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। আর এবার রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা 8 ঘন্টা জিবি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন তারা। সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত, দাবি করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। ভয়ের রাজনীতি বন্ধ না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত, এমনটাই দাবি চিকিৎসকদের। চিকিৎসা ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এমনটা বারবার দাবি করছিলেন জুনিয়র চিকিৎসকরা। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, পুজোর আগে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। একেবারেই তাই, তারা পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন আবারও। রাজ্য জুড়ে এই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের যে বৈঠক, তাদের বৈঠক শেষ হয় একেবারে ভোরবেলা 4টে নাগাদ তাদের এই বৈঠক শেষ হয়। যে জিবি বৈঠক তারা শুরু করেছিলেন গতকাল সন্ধ্যে 7:30 থেকে, সেই বৈঠক শেষে তারা 10 দফা দাবিকে সামনে রেখে তারা আবারও রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন। যেটা তাদের বক্তব্য, জুনিয়র ডাক্তারদের যেটা বক্তব্য, যে তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন বেশ কয়েকটি কারণে। সেই কারণগুলো তারা উল্লেখ করেছেন। সরকারের পক্ষ থেকে তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে সরকার, এই কারণকে সামনে রাখা হয়েছে। ভয়ের রাজনীতির বিরুদ্ধে কোনো সুস্পষ্ট পদক্ষেপ হয়নি, এই দুটো কারণকে সামনে রাখা হয়েছে। এবং তার পাশাপাশি তারা এটাও উল্লেখ করেছেন যে রাজ্যের তরফ থেকে এই ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলার জন্য কোনো রকম সদিচ্ছা তারা দেখতে পাননি, তাই তারা এই পদক্ষেপ করছেন। এবং স্বাস্থ্য ক্ষেত্রে যে থ্রেড সিন্ডিকেট রয়েছে, সেই থ্রেড সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো কেন্দ্রীয় তদন্ত কমিটি তৈরি করা হয়নি, এরকমটা তারা মনে করছেন। যেহেতু কোনো কেন্দ্রীয় তদন্ত কমিটি তৈরি হয়নি রাজ্যের তরফে এবং এই ভয়ের পরিবেশ রয়েছে, তাই তারা কাজে যোগ দিচ্ছেন না। কাজে যোগ না দিয়ে তারা 10 দফা দাবি সামনে রেখেছেন। 10 দফা দাবি কি আছে? 10 দফা দাবির মধ্যে আছে দীর্ঘসূত্রতায় না গিয়ে দ্রুত ন্যায় বিচারের দাবি এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে অপসারণ করতে হবে, এই দাবি তারা রেখেছেন। তারা রেখেছেন সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করতে হবে রাজ্যকে এবং বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে, যাতে সাধারণ মানুষ জানতে পারেন যে এই মুহূর্তে কোন হাসপাতালে কত বেড ফাঁকা আছে। এবং দ্রুত একটা টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি, অনকল রুম, টয়লেট, হেল্পলাইন, প্যানিক বাটন, যে সমস্ত আশ্বাস রাজ্য সরকার দিয়েছিল সেগুলো দ্রুত চালু করতে হবে। এই রকম 1, 2, 3 করে 10 দফা দাবি তারা সামনে রেখেছেন। একেবারে সন্দীপ, 10 দফা দাবির কথা তারা বলছেন। ভোর পর্যন্ত জিবি বৈঠক তারা করছেন। নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, জুনিয়র চিকিৎসকরা তারা ফের পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছে। এই বড় খবর নিয়ে ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন আপনারা।